নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব চিলি পনির। তো চিলি পনিরের মধ্যে কী কী দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিলি পনিরের মধ্যে দেবো আমি পেঁয়াজ আর গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনটা আমি এখনও ছাড়াবো। আর দেব মাশরুম। আমাদের পাশে অনেক আজকে মাশরুম হয়েছে, প্রায় 1 ঝুড়ি। তো সেইটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো আপনাদের সামনে। তো তার জন্য একটা গোটা রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি। তো আমি এবার রসুনগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। রসুন আর আদা পেস্ট করব না। তো আমি সব প্রায় রেডি করে নিয়েছি। পনিরটাও কেটে নিয়েছি, পনির কেটে নিয়ে পিস পিস করে ছোটো ছোটো কিউব করে নিয়েছি। তো আমি এবার পনিরে একটু মশলা মাখাবো। মশলা হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিলি সস, রেড চিলি ছিল, এটা গ্রিন চিলি। পরিমাণ একদম একটুখানি, সামান্য একটুখানি ভিনিগার, আর দেবো 1 চামচ কিচেন সস, আর দেব সামান্য একটু নুন। আমি এটা মাখাতে আছি, মাখিয়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করছি। আমার হয়ে গেছে। আমি এটা 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। তারপর আমি 10 মিনিট পরে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো বন্ধুরা। গ্যাসটা ধিমে করে দেবো। আমি এবার পনিরগুলো একে একে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো একটু একটা কারণের জন্য আমি দেখাতে পারিনি। তো আমার পনির ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে আমি এগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো রসুন আর আদা একটু কুচিয়ে রেখে দিয়েছিলাম, আমি এগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবো। আর যে আদা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেলে রসুন আর আদা আমি এবার গ্যাসটা ধিমে করে দিচ্ছি। আমি এবার একে একে সব দিয়ে দেবো। পেঁয়াজ দেবো, গাজর দেবো, মাশরুম দেবো, ক্যাপসিকাম দেবো
আমি এগুলো সব দিয়ে দিয়েছি। আর আমি এক্সট্রা তেল দিইনি বন্ধুরা, আমি পনির ভেজে নিয়েছি, এটা তেল ছিল, আমি ওর মধ্যে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর আমি পনিরের মধ্যে যে রেড চিলি সস, গ্রিন চিলি সস, ব্ল্যাক পেপার, ভিনিগার, টমেটো কেটে সব দিয়েছিলাম। আর ঝাল বলতে আমাদের বাড়িতে বাচ্চা নেই তো, সবাই বড়, তো আমরা একটু ঝাল খাই, তো ঝাল আমরা একটু ঝাল দিয়েছি, এতগুলো ঝাল দিয়েছি। তো আপনাদের বাড়ি বাচ্চা থাকলে কিংবা আপনারা কম ঝাল খেলে আপনারা লাল চিলি সস কিংবা গ্রিন চিলি সস আপনার দুটোর মধ্যে একটা না দিতেও পারেন, এটা কোনো ব্যাপার না, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীরকম ঝাল খাবেন। তো বন্ধুরা আমি এবার এর মধ্যে হালকা করে একটু নুন দেবো। এই যে আমি এবার একটু হালকা করে ধিমা করে দেবো, হালকা করে দেবো গ্যাসটা, দিয়ে আমি খানিকক্ষণের জন্য ছেড়ে দেবো, 5 মিনিটের জন্য আমি ছেড়ে দেবো এটা। বন্ধুরা আমি চলে এসেছি, আমি করে ঢাকা দিই। আমি এবার ঢাকাটা খুলে দেখবো, গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি, আমার হালকা হালকা একটু নরম হয়ে গেছে সবগুলো। তো আমি এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। একটু এটা হচ্ছে আমি যে পনির মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ব্ল্যাক পেপার দিলাম, রেড চিলি সস দিলাম, সয়া সস দিলাম, একটু গ্রিন চিলি সস দিলাম। গ্যাসটা আমি হালকা করে ধিমে করে দিচ্ছি। টমেটো কেচাপটা একটু বেশি দেবো, প্রায় 2 চামচ মতন টমেটো কেচাপটা দিয়ে দিলাম। স্লাইড একটু ভিনিগার দেবো বন্ধুরা। আমি এবার এই পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমি এবার এটা হালকা করে ঢাকা দিয়ে রেখেছি, ধিমে আছে। আমি 10 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। বন্ধুরা আমি এবার ফিরে এসেছি 10 মিনিট পর। আমি আরেকটু রাখবো, আর 2 মিনিট রাখবো। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি বন্ধুরা আমি রান্না করি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, কিন্তু আমার রান্নাগুলো স্টাইল হয় একটু ঘরোয়া টাইপের। আমি একটু ঘরোয়া টাইপের রান্না করতে বেশি ভালোবাসি। সব রকম রান্না করি, কিন্তু আমি বেশি ভালোবাসি একটু ঘরোয়া টাইপের রান্না করতে। সব রকম রান্নাটা একটু ঘরোয়া টাইপের করি। কেন আমাদের বাইরে তো আমাদের ভীষণভাবে ফাস্টফুড খাওয়া হয়, বিভিন্ন রকম বাইরের খাবার প্রচুর খাওয়া হয়। তো তার জন্য আমরা
ওই রান্নাগুলোই একটু ঘরের মধ্যে একটু অন্যরকম করে ঘুরিয়ে ফিরিয়ে একটু করার চেষ্টা করি, যাতে সবাই একটু খেয়ে ভালো থাকে। সবসময় তো বাইরের খাবারটা খাওয়া উচিত না, কিন্তু বুঝতেই পারছেন সবাই এখন কাজকর্ম করে বাইরে যায়, তো সবাইকে তো বাইরের খাবার খেতে হয়। তো তার জন্য চেষ্টা করি আমি আর কি ওই রান্নাটাই একটু ঘরোয়া টাইপের করে সবার সামনে দিতে। তো আপনারাও দেখবেন বাড়িতে, খারাপ লাগে না খেতে। আমি রান্না করলে মানে খুশি হয় সবাই। তো আপনারা বাড়িতে করে দেখবেন আপনাদের কেমন হয়েছে। ফিরে এসেছি 5 মিনিট পরে, আমার মোটামুটি আমার হয়ে গেছে। আমি একটা জিনিসই এবার এর মধ্যে অ্যাড করবো কর্নফ্লাওয়ার। আমি একটু জলে হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এবার নাড়তে থাকবো। তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার বলে ট্রান্সফার করবো। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হয়ে গেছে মাশরুম চিলি পনির হয়ে গেছে। তার মধ্যে একটা জিনিসও আমি অ্যাড করে দিয়েছি, আলু অ্যাড করেছি কেন, আমার ছেলে আলু না হলে চলবেই না, তো সবের মধ্যে ওর আলু দরকার লাগে। তো বন্ধুরা ওই জন্য আমি আলু ভেবেছিলাম দেবো না, কিন্তু ছেলে বললো মা তুমি আলু দিয়েছো। তো আমি বললাম কি আজকে থাক, আলু ছেড়ে দাও, বলে না আলু দিতে হবে। ওর সবের মধ্যে একটু আলু পছন্দ, মানে আলুটাও ভীষণভাবে পছন্দ করে। তো ওই জন্য আমাকে লাস্টে মিডিলেতে আমাকে আলুটা অ্যাড করতে হয়েছে। আমি এগুলো আপনাকে দেখাতে পারিনি আলুটা, আপনি এখনও দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে আলু দেওয়া আছে। তো যাই হোক, তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে বলবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই ভুলবেন না, কারণ আমি অন্য কোনো রান্না দিলে আপনাদের সামনে চলে যাবে। তো বন্ধুরা আপনার বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু অসুবিধা হয় তো আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেটা বলে দেবো। তো আজকের জন্য এখানেই শেষ। তো টাটা, বাই বাই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এতক্ষণ টাটা, বাই বাই।